আজকে আমরা কথা বলবো মাইক্রোসফটের ফিচার আউটলুকের একটি প্রবলেম নিয়ে। সো এই প্রবলেমটি রিসেন্টলি খুব কমন একটি প্রবলেম। আমরা যারা মাইক্রোসফটের আউটলুক ফিচারটি ইউজ করি বা এর সাথে পরিচিত, আজকের আমার এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। সো প্রবলেমটি হচ্ছে যে আমরা যখন আউটলুকের ইনবক্সে সার্চ করি, আমাদের ওল্ড মেইলগুলো আমরা খুঁজে পাই না। সো এটি একটি কমন প্রবলেম এবং খুব বড় প্রবলেম ইদানিং সময় আমরা ফেস করতেছি। সো এটি দেখার জন্য অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখতে হবে যে কিভাবে আমরা ইনবক্স রিবিল্ড করে এই প্রবলেম থেকে আমরা বের হয়ে আসতে পারি। সো গাইজ, দিস ইজ ফারুক। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইটি টুকি-টাকি। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। সো গাইজ, যেই টপিকে কথা বলছিলাম সেটি হচ্ছে যে আউটলুকে ইনবক্সে সার্চ করলে আমরা ওল্ড মেইলগুলো খুঁজে পাই না। সো এই প্রবলেমটি রিসেন্টলি আমরা ফেস করতেছি যারা আউটলুক ইউজ করে থাকি। সো আপনারা যারা জানেন না যে আউটলুক কি, তাদের জন্য আমি আমার কমেন্ট বক্সের ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব। আমার প্রিভিয়াস একটি ভিডিও তৈরি করা আছে যে আমরা জিমেইল অ্যাকাউন্ট অথবা পার্সোনাল কোনো মেইল অ্যাকাউন্ট আউটলুকে কীভাবে সেট আপ করে সেটি খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। সো যে কথাটা আমি বলছিলাম যে আউটলুকের ইনবক্সে সার্চ করলে আমরা ওল্ড মেইলগুলো দেখতে পাই না। শুধু আমাদের রিসেন্টলি দু একদিনের মেইল ছাড়া বিগত যে মেইলগুলো ছিল, লাইক 2-3 মাস আগের বা 2-3 বছর আগের, সেই মেইলগুলো আমরা খুঁজে পাই না। সো এটি আমরা কিভাবে খুঁজে পাবো? আমরা ইনবক্সটাকে অপশন থেকে রিবিল্ড করব। সো সেটি কিভাবে করতে হয় সেটি দেখার জন্য অবশ্যই আমাদেরকে স্ক্রিনে যেতে হবে। সো গাইস, আমি আশা করছি ফুল ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন কাজটি কীভাবে করতে হয়। সো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।